আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। স্বাগত জানাচ্ছি ইত্তেহাদ টিভি বিশেষ এই টকশো অনুষ্ঠানে। সাথে আছি আমি সুলতান মাহমুদ বিন সিরাজ। আমাদের মধ্যে আজ উপস্থিত আছেন, আমি ডান থেকে প্রথমে পরিচয় করে দিচ্ছি, সদ্য সমাপ্ত গোয়েনগেট বাজার পরিচালনা কমিটি নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল জনাব হাফিজুর রহমান বাবুল। আসসালামু আলাইকুম। উপস্থিত আছেন গোয়েনগেট বাজার ব্যবসায়ী কমিটি পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি, তিনি এর আগেও সভাপতি ছিলেন, দুইবারের নির্বাচিত সভাপতি সদ্য জনাব জিল্লুর রহমান সাহেব। আজ আমরা কথা বলবো গোয়েনগেটের সামগ্রিক কিছু বিষয় নিয়ে তথা গোয়েনগেট বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে। যেহেতু আমরা নবনির্বাচিত সভাপতি এবং সেক্রেটারি সাহেবকে পেয়েছি, আজকে আমরা তাদের পরিকল্পনার কথা জানবো। গোয়েনগেট বাজার নিয়ে তাদের কি পরিকল্পনা রয়েছে বা আমাদের পক্ষ থেকে কিছু বিষয় প্রস্তাবনা আসবে, সেগুলো নিয়ে আমরা জানবো তাদের পরিকল্পনার মধ্যে আছে কিনা। এইসব বিষয়ে আমরা কথা বলার জন্য আজকে আমাদের এই স্টুডিওতে আমাদের দুজন মেহমানকে আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি এবং আমরা এই মুহূর্তে ইত্তেহাদ টিভির পক্ষ থেকে আপনাদের দুজনের শুকরিয়া আদায় করছি। শুকরান জাযাকুমুল্লাহ খাইর, আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা শুরু করতে চাই, তার আগে আমাদের দর্শক যারা আছেন, এই মুহূর্তে যারা দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন, আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা প্রথমে জানাবেন। তারপর আপনাদের এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে এটা অবশ্যই জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। অথবা যদি আপনার কোনো পরামর্শ প্রস্তাব থাকে সেটাও আপনি জানাতে পারবেন, আমরা সেটা পরবর্তী ইনশাআল্লাহ আপনাদের জানার চেষ্টা করব। বিশেষ করে যেহেতু আজকে কথা হবে গোয়েনগেট বাজারের কেন্দ্র করে, আমরা জানি যে গোয়েনগেট উপজেলা বাংলাদেশের মেহেরপুর জেলা থেকে অনেক বড় এবং এই গোয়েনগেট উপজেলার যে বাজারটি অনেক বড় এবং অনেক বড় একটা বাজারের সভাপতি সেক্রেটারি এখানে বসে আছে। এটা আমরা জানি যে এটা গোয়েনগেট বাজারের একটা সদর, অর্থাৎ এই বাজার যত সুন্দরভাবে চলবে, যত সুশৃঙ্খলভাবে চলবে, এর উপর ভিত্তি করে বাকি যে বাজারগুলো আছে উপজেলার মধ্যে সেগুলো একটা অনুসরণ, একটা মডেল হবে। অর্থাৎ এটাকেই কেন্দ্র করে বাকি বাজারগুলো তারা পরিচালিত করবে। এজন্য আজকের এই বিশেষ সভা লাইভে আমরা তাদেরকে পেয়ে আমরা অনুপ্রাণিত। আমরা নির্ধারিত বিষয়ে যাব তাদের কাছে, তার আগে আমরা প্রথমেই সংক্ষেপে প্ল্যান পরিকল্পনা আমরা জানতে চাই আমাদের গোয়েনগেট বাজার ব্যবসায়ী সমিতি পরিচালনা কমিটির নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল জনাব হাফিজুর রহমান বাবুল সাহেবের কাছ থেকে। তার নির্বাচনের পরে তার আগে যে টার্গেট বা তাদের একটা নির্বাচনী প্ল্যান ছিল, কর্মসূচি ছিল, সেগুলো নিয়ে তিনি কতটা বাস্তবায়িত করবেন এবং তার সামনে কি প্ল্যান রয়েছে, আমরা সরাসরি এখন তার কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। জি মাহতারাম, স্বাগত জানাচ্ছি ইত্তেহাদ টিভিতে এবং আমাদের দর্শক বৃন্দের জন্য। আমরা প্রথমে জানতে চাচ্ছিলাম যে নির্বাচনের আগে যে আপনাকে একটি টকশো করেছিলাম, সেখানে আপনি বিশেষ কিছু বিষয় প্ল্যানের কথা বলেছিলেন, তো এগুলো কতটা বাস্তবায়নের পথে আছে বা কতটুকু প্ল্যান পরিকল্পনা, বর্তমানে আপনার মিশন বা পরিকল্পনা কি, আপনার পক্ষ থেকে আপনার বক্তব্যটা শুনতে চাই। ধন্যবাদ ইত্তেহাদ টিভির দর্শকদের। আমি নির্বাচনের আগেও একটা অনুষ্ঠানে আপনার সাথে যোগ দিয়েছিলাম, তো এখানে অনেক প্রশ্ন করছিলেন। আমাদের প্রথম টার্গেট হবে যে বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে, তারপরে পানি নিষ্কাশন। বাজারে ওই যে বৃষ্টির দিনে দেখা যায় যে একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। পানি নিষ্কাশনের ব্যবস্থার ব্যাপারে আমরা নজর দেব। আর হলো বাজারের কোনো অফিস নেই কার্যকরী, আমরা যে বাজারের কমিটি আছে আমরা বসার মতো কোনো জায়গা নেই। ইতিমধ্যে আমাদের টিএনও মহোদয়ের সাথে আলাপ হয়েছে, এই ব্যাপারে আমরা আবারও ওনার সাথে যোগাযোগ করব। আমরা চাইবো যে যত দ্রুত সম্ভব একটা অফিস ব্যবস্থা করার জন্য। তারপরে আছে রেজিস্ট্রেশনও নাই আমাদের বাজারে। এটা পুরাতন বাজার কিন্তু এটা রেজিস্ট্রেশনভুক্ত না। রেজিস্ট্রেশনের ব্যাপারেও আমরা চাইবো যত দ্রুত রেজিস্ট্রেশন করা যায়। এই পর্যন্ত প্ল্যান আরো কোনো কিছু আছে না, পরবর্তীতে আমরা আলাপ করব? না, এটা আমরা তো আসলে নির্বাচন হয়েছে গত মে মাসের 3 তারিখে, আর 23 তারিখে আমরা দায়িত্ব বুঝে পেয়েছি। এর মধ্যে আমরা কার্যকরী কমিটি বসছে, একদিন আমরা বসছি। তো আস্তে ধীরে আরো স্টেপ বাই স্টেপ আমরা
বাজার কিভাবে সুন্দর করা যায়। আমাদের পরিকল্পনা থাকবে গোয়েনঘাট উপজেলার মধ্যে একটা মডেল বাজার হিসেবে জি জি, তৈরি করা। ইনশাআল্লাহ, জাজাকাল্লাহ। আমরা সম্মানিত সাধারণ সম্পাদক সাহেবের কাছ থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় জানলাম, যে গোয়েনঘাটের যে বিষয়গুলো সংস্কার হবে বা আরও উন্নীত করা হবে, সেগুলো হচ্ছে পরিচ্ছন্নতার বিষয়ে, তারপর পানি নিষ্কাশনের বিষয়ে, তারপর আহ, একটা কমিটির একটা অফিস হবে, সেটা রেজিস্ট্রেশনভুক্ত হবে। অর্থাৎ এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। আরও কিছু বিষয় আছে, ইনশাল্লাহ আমরা ধাপে ধাপে যাব। আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং শেষ পর্যন্ত ভিডিও দেখবেন, না দেখলে কিন্তু অবশ্যই অনেক কিছু থেকে আপনারা হয়তো বঞ্চিত থাকবেন। তো এখন আমরা যাব আমাদের একজন মহতারাম অতিথি, যিনি এই কমিটির সভাপতির আসন গ্রহণ করে আছেন এবং আসন অলঙ্কৃত করে আছেন, যিনি গোয়েনঘাট বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী, একজন মুরব্বী, এবং গোয়েনঘাট বাজারের প্রাণকেন্দ্র যার প্রতিষ্ঠান রয়েছে মিতালি রেস্টুরেন্ট, তিনি সেটা স্বত্বাধিকারী। আমরা তার কাছে যাব, এবং যিনি বিগত নির্বাচনেও সভাপতি হয়েছিলেন, এবারও বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তো 2 টার্মে তার কি পরিকল্পনা রয়েছে বা সামনে তিনি কি করতে চান গোয়েনঘাট বাজারের জন্য, এই যে মানুষের সেবা করার জন্য, সেটা আমরা তার কাছ থেকে ইনশাআল্লাহ জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শকবৃন্দ, ইত্তেহাদুল উম্মাহ টিভির পক্ষ থেকে আবার জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমি বিগত এইবার 4বারের সভাপতি, জি 4বারের সভাপতি। তো 4বারের সভাপতি থাকালীন অবস্থায় প্রথমত শুক্রিয়া জানাই মহান আল্লাহর দরবারে, যিনি বারবার আমাকে নির্বাচিত করেছেন। লক্ষ কোটি শুক্রিয়া আদায় করার নাই আল্লাহর দরবারে। পরবর্তীতে আমরা বর্তমান যে কমিটি আছে আমরা যারা আছি, আমার সাধারণ সম্পাদক একেবারেই নতুন, তাই না, নির্বাচন করেন নাই কখনো। বিপুল ভোটে তিনিও নির্বাচিত হয়েছেন। আমরা 11 সদস্য বিশিষ্ট কমিটি আমাদের। বর্তমান পরিকল্পনা বাজারের তো বলেই দিয়েছেন আমার সেক্রেটারি সাহেব। আমি একটু অ্যাড করতে চাই আর কি। আসলে আমাদের বাজারটা বিশাল বড় নয়, আকারে অনেক ছোটো। আমাদের জায়গার অভাব, যে একদিকে আমাদের গোয়েনঘাট থানা, অন্যদিকে সাব রেজিস্ট্রার অফিস, অন্যদিকে আবার পোস্ট অফিস ইত্যাদি মিলাইয়া, এদিকে আবার নদী, মানে ইয়ে করার মতো কোনো জায়গা নেই, বড় করার মতো কোনো জায়গা নেই। যদিও বাজারের আয়তন থাকতো, যে গোয়েনঘাট বাজার টাউন থেকে আর বড় হইল না। ব্যবসায়ী আছেন, ব্যবসা করার মতো কোনো সুবিধা পাইতেছেন না। তারপরেও যে ব্যবসায়ী যারা আছেন বা ব্যবসা করতেছেন, আলহামদুলিল্লাহ। আর আমরা যারা আছি খাদিম হিসাবে, আমাদের প্রথম পরিকল্পনা হইল যে আমরা বাজারে আছি, ঠিক আছে, আমার বাপদাদারাও আসছিলেন, তাদের হাতে এটার বাজারের জন্ম হয়েছে। তো আমরা কোনো না কোনোভাবে একটা বসার জায়গা পারতেছি না। বারবারই আমরা চেষ্টা করছি, কিন্তু পারতেছি না। এইবারও আমরা আমার সেক্রেটারি সাহেব বলেছেন যে আগামী দিনে আমরা এনএ স্যারের সাথে কথা হয়েছে, এনএ স্যারের সাথে কথা যেটা হয়েছে এটা আমরা চলমান আছে। এখন আমরা এনএ স্যারের মারফতে আমরা একটা দরখাস্ত করিয়া রাখছি। পানি নিষ্কাশন, যেটা পানি তো বাজারের আসলে ওটাও আমাদের একটা সুদূর পরিকল্পনা। গত টার্মে আমরা আমাদের ইয়ের থেকে বরাদ্দ হয়েছিল কোটি টাকার মতো গোয়েনঘাট বাজারে। 1 কোটি টাকার মাঝে আসছিল একটা শেড, একটা ওয়াশরুম, একটা খসাইখানা, তারপরে ওই যে রাস্তা ইয়ের থেকে মুক্তিযুদ্ধ থেকে রাস্তা পর্যন্ত আরসিসির ডালাই। এখানে আবার পরে দেখা গেছে ওই জায়গা নেই আমাদের, সেট দেওয়ার জায়গা নেই, খসাইখানা দেওয়ার জায়গা নেই, বা ওই যে পাবলিক টয়লেট একটা আছে আমাদের 2-3টার প্রয়োজন। এইবারও পাবলিক টয়লেট একটা আসার পরে আমরা এখনও কোনোভাবে জায়গা দিতে পারতেছি না। ইচ্ছা আছে আমাদের করার, কিন্তু জায়গার অভাবে। তা নিয়ে প্রচারের আমাদের আলোচনা চলছে। ইতিপূর্বে আমরা ওই যে বাজারের, যদিও আমরা নির্বাচিত হয়েছি, নির্বাচিত কমিটি আহ্বা কমিটি যারা ছিলেন, আমরা সার্বিক সহযোগিতা করছি। যেমন বাজারে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে, দেখা যায় না। প্রায় 2 লক্ষ টাকা খরচ করে আমরা সারা সিসি ক্যামেরা আওতামুক্ত করা হয়েছে বাজার, এটা আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আমরা ওই যে আপনার বর্তমানে আমরা ইয়েটা আছে, এখন আবার আরেকটা বরাদ্দ আসছে, যে বরাদ্দটা ওই যে এখন আবার ওই যে 8 সিসি ডালে মাঝের রাস্তাটা, এটা আমাদের
ওই সবগুলো কাজ এটা। আরসিসি ডালাই হবে, আর একটা খোসাইখানা হবে, আর ওটা সেট হবে। এটা আমাদের এখন প্রায় চলমান না, মাপজুপ হয়ে গেছে। তারপরেও আমাদের গোয়েনঘাটের যেমন একটা ফায়ার সার্ভিস নাই, ফায়ার সার্ভিসটা আমরা গোয়েনঘাটের অত্যন্ত জরুরি। বারবারও প্রশাসনের নজরে দেওয়া খোয়া হয় বাজার পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, কিন্তু হইতেছে না। জায়গা বরাদ্দ আছে, ফায়ার ব্রিগেডের জায়গা বরাদ্দ আছে, কিন্তু সরকার বাহাদুর করতেছে না। আমাদের কাজ দায়িত্ব তৈল প্রশাসনের এমপি মহোদয়ের কাজ যারা আসছিল বা সামনের যারা আসবেন, আশা করি আমরা এটা পেয়ে যাব। পরবর্তীতে আমাদের বাজারে যেমন পানি, বিশেষ করে খাবার পানি খুবই সংকট। গোয়েনঘাট হয়তো আর্সেনিক নইলে আয়রন, এই দুটা মানে গোয়েনঘাটের আমার মেজর পানির যেটা সমস্যা, যার কারণে আমরা অনেক সময় বাধ্য হইয়া নদীর পানি খাওয়ানো লাগে, ফিল্টারিং করে নদীর পানি খাওয়ানো লাগে। টিউবওয়েল দেওয়া কাভার করা যায় না। এখন বর্তমানে সাপ্লাইয়ের পানি আছে, সাপ্লাই দিলেও সাপ্লাইটা এক দুই ঘন্টা দেয়। এগুলা অত সব মানুষ, অতটা হোটেল, অনেকটা হোটেল আছে, এটা কাভার করে না। তো পানি দেওয়া কথা চলতেছে আমাদের উপজেলা মহোদয়ের সাথে। তিনিও দিকে আমাদেরকে কী করে এটা যেটা হয়েছিল, এটা হয়েছে এনজিওর পক্ষ থেকে। পরবর্তীতে আমরা তো নতুনভাবে আসছি আবারও আমার নতুন সাথীদেরকে নিয়ে একটা আমাদের একটা কার্যকারী মিটিং হয়েছেও।